মে মাসের চিঠির বিষয় প্রত্যুষা রে মাস, অর্থাৎ মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন তাপস কুমার ঘোষ, গ্রাম পাথরঘাটা, পোস্ট বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। আপনি লিখছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্বভরা প্রাণের মাঝে যিনি আপন স্থান দখল করে মানব মনের মণিকোঠায় আজও বিরাজমান, তিনি হলেন রত্নপ্রসবিনী বঙ্গজননীর কৃতি সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি আপন প্রতিভার দোদীপ্যমান দ্যুতিতে জগৎ সংসার উদ্ভাসিত করেছেন। রবিরশ্মি যেমন দুনিয়ার অন্ধকার দূর করে আলোকোজ্জ্বল করে তোলে, তেমন কবীন্দ্র রবীন্দ্রনাথ কবিতা, গান, নাটক, ছোট গল্প, উপন্যাস ও চিত্রকলায় বিচিত্র রবিকিরণ বিচ্ছুরণ ঘটিয়েছেন। অমল ও দইওয়ালা নাটিকায় শৈশবহারা শিশু অমল যেন প্রকৃতির উন্মুক্ত অঙ্গনে বেরিয়ে আসতে চায়। রক্তকরবীর রঞ্জন যেন যান্ত্রিকতার শিকলে আবদ্ধ। সংস্কারপূর্ণ অচলায়তন ভাঙার পক্ষপাতী সংস্কার শূন্য পঞ্চক। আসলে অমল, রঞ্জন, পঞ্চক সমকালের সাক্ষীবাহী চরিত্রগুলো যেন মুক্তমনা রবীন্দ্রনাথের জীবন ও দর্শনের পরিচয় বহন করে। আবার তোতা কাহিনীর ঘোর বিরোধী তিনি। বুঝতে পারি আধুনিক প্রচলিত ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থায় ব্যথিত শিক্ষাবিদ রবীন্দ্রনাথের অন্তরের অসন্তোষ। সমাজ সচেতন শিল্পীর মতোই সমাজের বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসা পণপ্রথাকে দূরীভূত করতে চেয়েছিলেন। নারী শিক্ষার বিস্তার ঘটিয়ে নারী স্বাধিকার প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন তিনি। স্বদেশ বৎসল রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনে যোগ দিয়ে দেশোদ্ধারেও ব্রতী হন। আমার মনে হয় স্বদেশপ্রেমিক শিক্ষাবিদ সমাজ সংস্কারক রবীন্দ্রনাথের মতাদর্শ গ্রহণ করে বাস্তব জীবনে প্রয়োগে বর্ণালী রবিকিরণের ছটায় মানব জীবন ধন্য ও পূর্ণ হয়ে উঠবে। তাই তো রবিকিরণে অবগাহন করে বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। লিখেছেন তাপস কুমার ঘোষ, গ্রাম পাথরঘাটা, পোস্ট বহরকুলি, থানা কালনা, জেলা পূর্ব বর্ধমান থেকে।